আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়ার সংবিধান দিয়ে রাষ্ট্র চালায় নাই, ভারতের সংবিধান দিয়ে দেশ চালায় নাই, চীনের সংবিধান দিয়ে দেশ চালায় নাই, আমেরিকার সংবিধান দিয়ে দেশ চালায় নাই, রাশিয়ার সংবিধান দিয়ে দেশ চালায় নাই। তিনি দেশ চালিয়েছিলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। তিনি দেশটা চালিয়েছিলেন কোরআনের সংবিধান দিয়া। কি বলেন ঠিক কিনা? আমরা যদি নবীজির খাঁটি অনুসারী হই, যেই দেশে আমরা জন্মগ্রহণ করেছি, যেই দেশে আলেমদের উপরে অনেক অত্যাচার হয়েছে, যেই দেশের মধ্যে আলেমদের উপর অনেক নির্যাতন হয়েছে, যেই দেশে আলেমেরা ফাঁসির কাস্টে তুলেছে, যেই দেশে আল্লামা সাঈদীর মতো মুহাক্কিক আলেমে দ্বীনকে আমাদের মাঝ থেকে সরিয়ে দেওয়া হয়েছে, হত্যা করা হয়েছে, তাদের প্রতিশোধ নিয়ে নবীর পথে, কোরআনের পথে দ্বীন কায়েমের জন্য জীবন দিতে আমরা প্রস্তুত আছি কিনা বলেন? কারা কারা প্রস্তুত? হাত উঠায় দেখায় দেন। কে সুন্নি এটা দেখার বিষয় না, কে ওহাবি এটা দেখার বিষয় নয়, কে আলিয়া কে কওমি এটা দেখার বিষয় নয়। দলমত নির্বিশেষে মুসলমান হওয়ার পরে, মুসলমান পরিচয় দিলে পরে নবীর ক্ষেত্রে, নবীর আদর্শ পালনের জন্য, নবীর আনুগত্যের জন্য, নবীজির কথা কাজে আমল করার জন্য আমরা সকলে এক দলের লোক। ঠিক কিনা ঠিক? সুন্নি ওহাবি কওমি আলিয়ার কোনো ভেদাভেদ থাকবে? বিভিন্ন দরবারের কোনো ভেদাভেদ থাকবে? বিভিন্ন টুপি এবং দাড়ির কোনো ভেদাভেদ থাকবে? আমাদের পরিচয় আমরা মুসলমান। মুসলমান হিসাবে নবী আদর্শ মানব, নবীর আনুগত্য করব, নবীকে ভালোবাসা দিয়েই যাব জান্নাতে যাওয়ার জন্য। আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করে নবীদের শিখানো পথ পাওয়ার জন্য। ঠিক কি হবে? ঠিক। সকলে বলুন আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, ব্রাহ্মণপাড়া সিরাত উদযাপন কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মানিত সভাপতি, ব্রাহ্মণপাড়ার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া মাদ্রাসার সম্মানিত সুপার, আমাদের প্রিয় দিনী ভাই হযরত মাওলানা রেজাউল করিম, প্রধান মেহমান, প্রধান অতিথি, প্রধান আলোচক, বিশেষ আলোচক সহ সম্মানিত মেহমানবৃন্দ, সম্মানিত সামিয়ানে কেরাম, আমার অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয় নিংড়ানো সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকর আদায় করছি সেই মহান রব আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যিনি দীর্ঘ প্রতীক্ষার পর সিরাত উদযাপন কমিটির উদ্যোগে আয়োজিত এই সিরাত মাহফিলে আমরা উপস্থিত হতে পেরেছি। যিনি আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করলেন, সেই মহামনিব রবের কাছে আমরা শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। নবীজির উপরে দরুদ এবং সালাম, মাগফিরাত কামনা করি আমাদের আপনজনদের জন্য আজকে যারা অন্ধকার কবরে, বিশেষ করে আমাদের আব্বা আম্মা যাদের দুনিয়াতে নেই, কবরে চলে গেলেন, আল্লাহ যেন তাদেরকে জান্নাতি হিসাবে কবুল করে, আমিন বলুন। সম্মানিত ভাইরা, টাইম এন্ড টাইট ওয়েট ফর নান, সময় এবং সুদ কারোর জন্য অপেক্ষা করে না। কর্তৃপক্ষের পক্ষ থেকে যতটুকু সময় আমার জন্য বরাদ্দ, তার ভিতরেই শেষ করতে চেষ্টা করা লাগবে। অনেক মেহমান আমাদের দাওয়াতি সকলেই উপস্থিত হয়েছেন এবং হবেন, যার জন্য যতটুকু সময় বরাদ্দ তারা তখনই কথা বলবেন। আমি আজকে এই সংক্ষিপ্ত সময়ে আপনাদের উদ্দেশ্যে তিনটি কথা বলতে চাই। যেহেতু আজকে সিরাতুন নবী মাহফিল, রাসূলের জীবন বৃত্তান্ত নিয়ে আমরা কথা বলবো এবং শুনবো। কুরআনুল কারীমের সূরা আল আহজাবের 21 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেই রয়েছে সর্বোত্তম আদর্শ। কার জন্যে বলুন? কার জন্যে? আমাদের জন্যে। কার জন্যে? কার জীবনে?
নবীজির জীবনে রয়েছে কি সর্বোত্তম আদর্শ। আল্লাহু আকবার বলেন। সাহাবায়ে কেরাম এই আয়াতের ব্যাখ্যায় চিন্তা করতে করতে রসুলের আদর্শটা কি, চরিত্রটা কি যখন ভাবতেছিলেন, সিদ্ধান্তে উপনীত হতে পারছিলেন না, একটি প্রস্তাব আসলো নবীজির ইন্তেকালের পরে। নবীজির আওলাদের মধ্যে সবচাইতে বড় জ্ঞানী গুণী এলমওয়ালা তিনি হচ্ছেন নবীজির বিবি, আমাদের মা উম্মুল মুমিনিন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওনার কাছে যদি যাওয়া যায়, সমস্যাকৃত বিষয়ের সমাধান যদি জানতে চাওয়া হয়, তাইলে আমরা তার সমাধান পেয়ে যাব। প্রস্তাব গৃহীত হলো, সকলেই ছুটে গেল আমাদের মা আয়েশার কাছে। গিয়া বললেন, আম্মা, আমরা রাসূলের চরিত্র সম্পর্কে কোনো ডিসিশনে পৌঁছতে পারতেছি না, উসওয়াতুন হাসানাটা কি, আপনি কি এটা বলবেন? তিনি বললেন, তোমরা যদি রাসূলের চরিত্রকে তালাশ করতে চাও, তোমরা যদি উসওয়াতুন হাসানাকে পেতে চাও, তা যদি জীবনে বাস্তবায়ন করতে চাও, কানা খুলুকুল কুরআন, কুরআনের মধ্যে যা আছে রাসূলের চরিত্রের মধ্যে তা আছে, রাসূলের চরিত্রের মধ্যে যা আছে কুরআনের মধ্যে তা আছে। এই কথাটা এটা ব্যক্তির মুখের কথা নয়, এটা বুখারী শরীফের হাদিস। আল্লাহু আকবার বলেন। কানা খুলুকুল কুরআন যদি উসওয়াতুন হাসানা হয়, খুলুকুল কুরআন যদি রাসূলের চরিত্র হয়, খুলুকুল কুরআন যদি রাসূলের আদর্শ হয়, আর এটা যদি আমাদের জীবনের সর্বোচ্চ আদর্শ হয়, এই আদর্শ অনুযায়ী আমাদের জীবনটাকে আমরা পরিচালিত করা দরকার আছে কিনা? কেউ যদি নবীজির আদর্শ অনুযায়ী, চরিত্র অনুযায়ী, সিরত অনুযায়ী, সূরত অনুযায়ী নিজের জীবনটাকে সাজাতে না পারে, নিজের জীবনটাকে রঙিন করতে না পারে, নিজের জীবনে বাস্তবায়ন না করতে পারে, ওই ব্যক্তি রাসূলের খাঁটি উম্মত, রাসূলের সুপারিশপ্রাপ্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত হতে পারে না, ঠিক কিনা? তাইলে আমাদের জীবনে একমাত্র আদর্শ হবে কার? নবীজির। জোরে বলেন কার? আমরা কার আদর্শ মানব? জোরে বলেন কার আদর্শ মানব? দুনিয়ার মধ্যে বিভিন্ন মঞ্চে, বিভিন্ন সভায়, বিভিন্ন মজলিসে, বিভিন্ন মাইকে বক্তব্য দিতে আমরা শুনি, আমরা অমুকের আদর্শ মানি, তমুকের আদর্শ মানি। ওই আদর্শগুলি মুসলমানের জন্য, ইমানদারদের জন্য, দ্বীনের মুজাহিদের জন্য, আল্লাহ রাসূলের প্রেমিকদের জন্য, আল্লাহ রাসূলের উত্তরসূরি, রাসূলের সৈনিকদের জন্য কার্যকরী হতে পারে না, মেনে নিতে পারে না। মুসলমান হিসাবে, ইমানদার হিসাবে একমাত্র আমাদের জীবনে আদর্শ হবে নবীজির আদর্শ, ঠিক কিনা বেঠে? সম্মানিত ভাইরা, আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য, নবীজির সুপারিশ পাওয়ার জন্য, নবীজির আদর্শের সৈনিক হিসাবে পরিচয় দেওয়ার জন্য, মুসলিম হিসাবে আমরা কোন নেতার আদর্শ মানি না, আমরা কোন ব্যক্তির আদর্শ মানি না, আমরা একমাত্র আদর্শ মানব হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, ঠিক কিনা? আমাদের আদর্শ কার আদর্শ? আমরা কার আদর্শের সৈনিক? আমরা নবীর আদর্শের সৈনিক হতে রাজি আছি কিনা বলেন? কারা কারা রাজি হাত উঠিয়ে দেখা দেন। সম্মানিত ভাইরা আমার, দ্বিতীয় আমার কথাটা হলো, আমাদের ভালোবাসা হবে নবীজির সাথে। তার সাথে আল্লাহ বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার বলেন। হে নবী, আপনার উম্মতদের বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তারা আমাকে ভালোবাসতে চায়, আপনি বলেন ফাত্তাবিউনি, তোমরা আমাকে ভালোবাসো। যদি আমাকে ভালোবাসো, তোমাদের ভালোবাসায় যদি আমি খুশি হয়ে যাই,
ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। শুধু ভালোই বাসবেন না, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ রাব্বুল আমিন তোমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দিবেন। কথা ঠিক কি না? রাসূল বলেছেন, ওয়া আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين। আল্লাহু আকবার বলেন। যে যতক্ষণ পর্যন্ত তোমাদের পিতামাতা, স্ত্রী, পুত্র, পরিবার, আত্মীয় স্বজন, সহায় সম্পদ, পৃথিবীর সব কিছুর চাইতে আমি নবীকে ভালোবাসতে না পারবা, তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না। এটা কি আমার কথা না নবীজির কথা? জোরে বলেন কার? আমি যদি আপনাদের জিজ্ঞাসা করি, আমাকে যদি আপনারা জিজ্ঞাসা করেন, আমি কি আমার জানের চাইতে নবীকে ভালোবাসতে পেরেছি? আমি কি আমার মালের চাইতে নবীকে ভালোবাসতে পেরেছি? আমি কি আমার ছেলে মেয়ের চাইতে নবীকে ভালোবাসতে পেরেছি? আমি কি আমার সম্পদের চাইতে বেশি ভালোবাসতে পেরেছি? যদি আমি উত্তর দেই অথবা আপনারা উত্তর দেন এগুলোর চাইতে নবীকে ভালোবাসতে পারি নাই, নবীর ঘোষণা অনুযায়ী আপনি এবং আমি ঈমানদার হতে পারে নাই। ঠিক কিনা ভাই? হাদিসটা বলার পরে হযরত ওমর বলেন, লান তাহাব্বা ইলাইহি আনা ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা নাফসি। এ নবীজি, এই মুহূর্তে আমি ঘোষণা দিছি, আমার পৃথিবীর সবকিছুর চাইতে আপনি আমার আপন, ইল্লা নাফসি, আমার জানটা ব্যতীত। সবকিছুর চাইতে আপন কোনটা বাদ দিয়া? জানটা বাদ দিয়া। রাসূল মনটা বেজার করে বললেন, আল্লাযী নাফসি বিয়াদিহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিকা ওয়ান নাফসিকা। আল্লাহর কসম করে বলছি যে আল্লাহর হাতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটা, এই উমর, যতক্ষণ পর্যন্ত তুমি তোমাকে তোমার জানের চাইতে আমি নবীর চাইতে বেশি ভালোবাসতে না পারবা, ততক্ষণ পর্যন্ত তুমি উমর ও ঈমানদার হইতে পারবা না। আল্লাহু আকবার বলেন। অর্থাৎ তুমি উমর ও ঈমানদার হতে পারো নাই। এইবার উমরের মনটা কি খুশি না বেজার? কথা বলেন, খুশি না বেজার? তিনি আবার কাঁদতে শুরু করলেন, আবার হাত উত্তোলন করলেন, আরেকবার অনুমতি চাইলেন একটু কথা বলার জন্য। রাসূল অনুমতি দিলেন। তিনি বললেন, লা আনতা হাব্বা ইলাইয়া মিন কুল্লি শাইইন হাত্তা নাফসি। নবী, এই মুহূর্তে আমি ঘোষণা দিছি, আমার জান, আমার মাল, আমার মা, আমার বাবা, স্ত্রী, পুত্র, পরিবার, পৃথিবীর সব কিছুর চাইতে আপনি নবী আমার কাছে সবচাইতে বেশি প্রিয়। আল্লাহ রাসূল মুচকি হাসলেন আর বললেন, ইয়া উমর, আল-আন, এইমাত্র তুমি ঈমানদার হলো। আল্লাহু আকবার বলেন। উমরের মতো ব্যক্তির জন্য যদি এই কথা হতে পারে, আমার মতো ব্যক্তি, আপনার মতো ব্যক্তির জন্য নবীর পক্ষ থেকে কি কথা হবে যদি আমরা জীবনের চাইতে নবীকে ভালোবাসতে না পারি? বিগত সময়ে, বিগত 17 বছরে আমরা দেখেছি অনেকে রাসূলের আশিক দাবি করেছে, রাসূলের প্রেমিক দাবি করেছে, রাসূলের সুপারিশ প্রাপ্তির আশা করেছে, কিন্তু নবীর বিরুদ্ধে গালি দেওয়ার পরে এই দেশে নবীকে কুৎসারত না করার পরে, নবীর বিরুদ্ধে কথা বলার পরে আইনের লোকেরা তাদের বিচার করে নাই, সরকার তাদের বিচার করে নাই। যারা আশিক রাসূল দাবি করেছে তার একবার প্রতিবাদ পর্যন্ত জানাই নয়। ব্রাহ্মণপাড়ার প্রাণকেন্দ্র থেকে আজকের এই সিরাজ সম্মেলন থেকে আপনাদের সাথে নিয়ে একটা ঘোষণা দিতে চাই, আর যদি নবীর বিরুদ্ধে কেউ কোনো কথা বলে, নবীর আদর্শের বিরুদ্ধে কথা বলে, নবীর শহীদদের বিরুদ্ধে কথা বলে, নবীকে অবমাননা করে কথা বলে, তাদের বিরুদ্ধে জীবন দিয়ে যুদ্ধ হবে। ঠিক কিনা? রাজি আছে কিনা বলেন? সম্মানিত ভাইরা আমার, তৃতীয় আমার যে কথাটা, আমাদের আনুগত্য হবে নবীজির। জোরে বলেন কার? কুল্লু উম্মাতিন ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। কিলা ইয়া রাসূলুল্লাহ মান আবা? ক্বালা মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। রাসূল বললেন, আমার সমস্ত উম্মত জান্নাতের ভিতরে যাবে, ইল্লা মান আবা, যারা আবা তারা ছাড়া। কিলা ইয়া রাসূলুল্লাহ মান আবা? সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ কে আবা?
রাসূল বললেন, মান আতানি দাখালাল জান্নাহ, যারা আমি নবীর আনুগত্য করবে তারা জান্নাতে যাবে। ওয়া মান আসানি ফাকাদ আবা, যারা নবীর আনুগত্য করবে না তারা জান্নাতে যেতে পারবে না, তারা আবা। মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা, যেই ব্যক্তি নবীর আনুগত্য করবে, যেই ব্যক্তি আল্লাহর আনুগত্য করবে, ওই ব্যক্তি হবে সবচাইতে বড় সফল কাম। কথা ঠিক কিনা ঠিক? আমরা আমাদের বাস্তব জীবনে নবীর সবগুলি কথার, নবীজির সবগুলি কাজের, নবীজির সবগুলি সমর্থিত বিষয়ের আনুগত্য করব আমল করার মাধ্যমে। কথা ঠিক কিনা ঠিক? কে সুন্নি এটা দেখার বিষয় না, কে ওহাবি এটা দেখার বিষয় নয়, কে আলিয়া কে কওমি এটা দেখার বিষয় নয়। দলমত নির্বিশেষে মুসলমান হওয়ার পরে, মুসলমান পরিচয় দিলে পরে নবীর ক্ষেত্রে, নবীর আদর্শ পালনের জন্য, নবীর আনুগত্যের জন্য, নবীজির কথা কাজে আমল করার জন্য আমরা সকলে এক দলের লোক। ঠিক কিনা ঠিক? সুন্নি হবি কওমি আলিয়ার কোনো ভেদাভেদ থাকবে? বিভিন্ন দরবারের কোনো ভেদাভেদ থাকবে? বিভিন্ন টুপি এবং দাড়ির কোনো ভেদাভেদ থাকবে? আমাদের পরিচয় আমরা মুসলমান। মুসলমান হিসাবে নবী আদর্শ মানব, নবীর আনুগত্য করব, নবীকে ভালোবাসা দিয়েই যাব জান্নাতে যাওয়ার জন্য। আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করে নবীদের শিখানো পথ পাওয়ার জন্য। ঠিক কিনা ঠিক? অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে মক্কা থেকে মদিনায় যখন নবীজি হিজরত করেছিলেন, হিজরত করার পরে অনেকেই কষ্ট পেয়েছিল, নিজেও কষ্ট পেয়েছিলেন, কিন্তু মদিনাকে এমনভাবে তিনি দিলে সাজিয়েছিলেন, মদিনা হয়েছিল ইসলামী রাষ্ট্র। আর এই রাষ্ট্রের এই প্রেসিডেন্ট ছিল আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি দুনিয়ার সংবিধান দিয়ে রাষ্ট্র চালায় নাই, ভারতের সংবিধান দিয়ে দেশ চালায় নাই, চীনের সংবিধান দিয়ে দেশ চালায় নাই, আমেরিকার সংবিধান দিয়ে দেশ চালায় নাই, রাশিয়ার সংবিধান দিয়ে দেশ চালায় নাই। তিনি দেশ চালিয়েছিলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। তিনি দেশটা চালিয়েছিলেন কোরআনের সংবিধান দিয়ে। কি বলেন ঠিক কিনা? আমরা যদি নবীজির খাঁটি অনুসারী হই, যেই দেশে আমরা জন্মগ্রহণ করেছি, যেই দেশে আলেমদের উপরে অনেক অত্যাচার হয়েছে, যেই দেশের মধ্যে আলেমদের উপর অনেক নির্যাতন হয়েছে, যেই দেশে আলেমেরা ফাঁসির কাস্টে ঝুলেছে, যেই দেশে আল্লামা সাইদ